আমাকে বোন বলে দিয়েছিল আমি যখন পরীক্ষা দিয়ে বেরোবো গেটের সামনে আমাকে জিজ্ঞাসা করবি না কেমন পরীক্ষা হয়েছে, কেমন হয়েছে পরীক্ষা। আমার বাবা সৎ পথে সবসময়, বডিতে কাজ কম ব্রেনে কাজ বেশি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ তোমার মেয়ে চলে যাবে সেটা বলো কেমন লাগছে। বাচ্চাদের মানুষ করে তারপরে আবার এত খরচা করে বিয়ে দেয়। প্লিজ একটু গুছিয়ে দিয়ে যা, ক্যামেরার সামনে স্বীকার কর যে সত্যি সত্যি তুই করেছিলি। বোন বললো মাথার কাছে ওর ঘুরতে আছে নিয়ে যেতে। আজকে বোনের শেষ পরীক্ষা, বাবু কেমন বল? সত্যি এক সপ্তাহ ছুটি দিয়ে আজকে লাস্ট পরীক্ষা শেষ হলে জানো বাচ্চাগুলোও বাঁচে। বল আজকে কি পরীক্ষা আছে? প্রিপারেশন ডান? হ্যাঁ ভালো, কিন্তু এই যত পরীক্ষার টাইমে গিয়েছে মনে হচ্ছে সব ভুলে গেছে। সবাই দোয়া করবে বোন যেন ভালো নাম্বার পায়, তাই তো? এই একটাই চাওয়া যেন ভালো নাম্বার পায়। পরীক্ষাটা শেষ হলে শপিং শুরু করতে হবে, তাড়াতাড়ি তোর জন্য সব আটকে আছে। চলো চলো চলো, বাবা যাবে দিতে, তাদের সবার জামা কাপড় কেনা হয়ে যাবে, ফোন করে করে বলছে। আর আমাদের কিচ্ছু হয়নি। যার বিয়ে তার বুঝ নেই, বোন নেবে একটা স্কার্ফ, জানো তো এখন তো গোছানোই আছে এটা দিয়ে, তাই সহজেই সবকিছু পেয়ে যাই, গোছানো থাকে। টাটা, যাও সাবধানে নিয়ে যাবে। আজকে লাস্ট। বাবা এই ডিউটিটা পালন করতে খুব আনন্দ পায়, আমাদেরকে দিয়ে আসা নিয়ে আসা, সব বাবারাই প্রাউড ফিল করে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে তো বোনের লাস্ট পরীক্ষা, আর বোনের আবদার হচ্ছে ওকে গাড়ি নিয়ে সবাই মিলে আনতে যাবে, তাই ওর কথা মতো এই যে মা সবাই মিলে, মানে আমার সমু গেল না। হ্যাঁ ওদের কাজ আছে ফিরে, ওই জন্য গেল না, বললো মা তোমরা যাও আমি বাড়ি। কতদিন পর আজকে মনে হয় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, তাই না? বেশ অনেক দিন লাগছে, এই রোজা পড়ার পর থেকে তো ভালো লাগে গাড়িতে উঠলে, কোথাও গেলে মনটা পুরো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ সব সময় তো বাড়িতে থাকি, করি একটু বাইরে বেরোতে হলে খুব ভালো লাগে। বাপি বাপি তোমার আবদারটা একটু সবাইকে বলো। বাবার আবদার হচ্ছে বাবা ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে, নিয়ে আসবে। বাবার এটা অনেক শখ, কিন্তু আমরা বাবাকে সাপোর্ট করছি না, এটা বাবার অভিযোগ, তাই তো? বলে দাও সবাইকে। সবাই বলবে যে কাকু ঠিক আছে, দাদা ভালো গাড়ি চালায়, তুমি একটু রেস্ট করো এখন। আর কিছু বলবে না, গাড়ি সকাল থেকে বলছে আমি একটু চালাই, আমি একটু বাবা পারে, কিন্তু দূরে পারে কোথাও যেতে ভরসা পাই না। আর আমার মাটা আরো বলে না 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 থাক থাক থাক। বলো মা, বেচারা বাবারে নতুন নতুন চালানোর সময় একবার একটুখানি ব্রেকটা মারতে দেরি করেছিল, সেই ভয়ে আর কেউ চাপতে চায় না বাবার গাড়িতে। আর বাবা হচ্ছে বাইকে এক্সপার্ট, দুনিয়ায় কারোর মানে চারপাশে সবাইকে ছেড়ে দাও আর একদিকে বাবাকে, বাবার সাথে বাইকে করে বেস্ট পৌঁছে দেবে, যতই দেরি হয়ে যাক ঠিক ফাঁক ফোকর দিয়ে জ্যামের মধ্যে পৌঁছে দেবে। কিন্তু কারে খুব নার্ভাস ফিল করি। তো যাই হোক চলো যাই বোনকে। স্কুলের সামনে চলে এসেছি গাইস, এখনো 5 মিনিট মতো রয়েছে, তো সেই জন্য এখন ওয়েট করছি দাঁড়িয়ে। বাবা হাত ধরে স্কুল থেকে ফেরা। আমাকে বোন বলে দিয়েছিল আমি যখন পরীক্ষা দিয়ে বেরোবো গেটের সামনে আমাকে জিজ্ঞাসা করবি না কেমন পরীক্ষা হয়েছে, গাড়িতে আসবো তারপরে জিজ্ঞাসা করবি কেমন হয়েছে পরীক্ষা। ভালো হয়েছে। কোনটা পরীক্ষা বেস্ট হলো সেটা বল। ফিলোসফি। তুই যে আজকে বেশি হাসতে হাসতে বেরোচ্ছিলে। হ্যাঁ মানে আজকে না পড়ে অনেক ভালো হয়ে গেছে, আজ কোয়েশ্চেন সব কমন ছিল, তাই তো? বাস আজকে আল্লাহ দিবে কালকে খুব ভালো হবে। হ্যাঁ আজকে না পড়ে না, পড়ে ভালো হয়েছে। হ্যাঁ 7 দিন সময় ছিল, পড়ে শুয়ে ঘুমিয়ে কেউই পড়েনি। এতদিন ছুটি দেওয়ার কোনো দরকার থাকে না, বড় এনার্জি লস হয়ে যায়। আর আজকে থেকে প্ল্যানিং কি বল? বাড়ি আমি বলছে আমার ফোনটা ফুল চার্জ দিয়ে রাখবি, আমি এসে কিন্তু অনেক ফটো ঘাটবো। যাই হোক বাবা আবার এখান থেকে কি বলে ওটাকে আঙুর নিয়ে নিয়েছে। তো চলো এখন ছুটেই ছুটি বাড়ি গিয়ে এখন কি বলবো, ওর জন্য শপিং গুলো সব আটকে ছিল, এবার ওর পরীক্ষা হয়ে গেছে, এবার আমাদের শপিং ভালো মতো হবে, তাই তো? চলো। আমাকে 1 সপ্তাহ আগে থেকে বলছে কালী দিদিকে নিয়ে তুমি এ করতে যাচ্ছ, আমাকে বুধবারের দিন নিয়ে যাবে মা, শপিং করতে নিয়ে যাবে। 6-7 ঘন্টা টানা ঘুমাইনি, রোজ 4 ঘন্টা। আর ঘুম আসবে না, পরীক্ষার সময় মনে হয় ঘুমাবো, আর হবে না। চলে তো এলাম বাড়ি, এবারে অজু করে নামাজটা আগে পড়ে নি, তারপরে কথা হচ্ছে। আর গলাটা শুকিয়ে গেছে, বাইরে একটু রোদে বেরোলে জানি না কেন এরকম হচ্ছে,
কত কষ্ট করে আলমারিটা গুছিয়ে রেখেছিলাম। আমার একমাত্র ভাবি আসলে এসে পিছন থেকে বোরখাটা বার করেছে, করে কিভাবে কি রেখেছে আল্লাহই জানে। শুধু আমি খুলেছি, আর নিচেটা দেখা কি করেছিস নিজেই দেখা। সুন্দর মতো একটা ফেলে টেলে একাকার করে দিয়েছে, ভাব। এখন এইগুলোকে গোছাতে হবে। প্লিজ একটু গুছিয়ে দিয়ে যা। সত্যি বল যে তুই গুছিয়ে দিবি না। আচ্ছা এবার সত্যি ক্যামেরার সামনে স্বীকার কর যে সত্যি সত্যি তুই করেছিলি। আমি ফেলিনি, কিন্তু টলে গিয়েছিল। হ্যাঁ হয়তো আমি তখনই যদি হতো তাহলে তো তখনই পড়তে বল। আমি বার করলাম, আলমারি লাগালাম, তখন তো কিছু হলো না। 4:30 বেজে গেছে জানো তো। আর মায়ের কিচেন থেকে আজকে একটা অদ্ভুত রকম রান্নার স্মেল আসছে। এই যে এটা মায়ের কাছে আমি আবদার করলাম যে মা একটু আম আলুর তরকারি করো তো, বাপি কালকে আম এনেছিল। এই আম আলু পেঁয়াজ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি টক খেতে যা লাগবে না। আর এখানে গরম গরম ভাত হচ্ছে, দুটো একেবারে জমে যাবে। আর এখানে মা করেছে পটল ভাজা, ঝিঙে কষা, আর ঝিঙে কষা না, এটা শসা। ও এটা ঝিঙে না শসা? শসা, এটা হচ্ছে পোস্ত, ঝিঙে পোস্ত, বাঙালির ফেভারিট। আর এই যে ডাল। মাকে আজকে নতুন শাড়ি পরে কি সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ লাগছে। বলো আজকে মাছ নেই কেন তোমার কিচেনে? আজকে রোজ মাছ মাংস খেয়ে খেয়ে আর রোজার দিনে তো ভালো লাগছে না। মনে হচ্ছে ডাল ভাতে, ডাল আলু ভাতে আর পাট শাক যদি হয় রোজার দিনে। সত্যি খুব রোজার দিনে বিশেষ করে সন্ধ্যাবেলায় তো ভালো লাগে। ওই জন্য আজকে করেছি ডাল, এই যে ডাল খালাম করেছে মা, সবকিছু করেছে। আর এই যে একটা তরকারি তোর জন্য, তুই বললি যে আমার বাপির দুজনেরই টক টক তো হেভি জমবে, ওই জন্য করলাম। ফল টল কাটা হয়ে গেছে মা? সব কেটে কুটে সব। ও এটা শাক আলু আগের দিন বাপি এনেছিল, আমি দেখেছিলাম তোর। আজকে আমাদের ইফতারের প্লেট সাজিয়েছে বোন এবারে, তাই তো বাবু? আজকে প্রথম বোন সাজিয়েছে। ও আজকে পরীক্ষা শেষ করে আলুর চপ আর পেঁয়াজি করেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মা এখনো আনেনি। আজকে প্লেটটা দেখো তো গাইস, অন্য দিনের থেকে কি আলাদা লাগছে। বোনের বানানো চপ অনেক টেস্টি হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে এখন ইফতার করছি। আর ইফতারে এই ফলগুলোর থেকে ভাজাভুজিগুলো খেতে আমার বেশি ভালো লাগে। রাতে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর ব্লগ কন্টিনিউ করিনি। এখন উঠেছি সেহরি করতে। ঘড়িতে 4টে নাগাদ বাজে, দেখতে পেলে বাইরে পুরো অন্ধকার ঘুটঘুটে। আর জানো আমার বাবা আগে বলে 2 গ্লাস জল খেয়ে নে। সকালবেলা আর এত জল খাওয়া যায় বলো? তাই খুব কষ্ট করে 1 গ্লাস জল কোনো রকমে খাই। আর আমি মাকে বলেছিলাম আমার জন্য আমের তরকারিটা রাখতে, টক টক জাস্ট আমের তরকারিটা দিয়ে একটু ভাত মেখে খেয়ে নেব। সেহরি করে আমি চলে এলাম উপরে নামাজ পড়বো। আর এখানে আমি হিজাবটা পরে নিচ্ছি। নামাজ পড়ার জন্য এই হিজাবটা এতটাই কমফোর্টেবল না কি বলবো আমি তোমাদেরকে। আগে ওড়না দিয়ে যখন পড়তাম, এখনও পড়ি মাঝে মাঝে, খালি পড়ে যায় ওড়না, মানে মুখের কাছে চলে আসে। জানো আগে আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, কিন্তু এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। হ্যাঁ তবে এটা বলতে পারি এখনও বাইরে বেরোই যেদিন যেদিন কোনো একটা ওয়াক্ত হয়তো মিস হয়ে যায়। এটা বলবো না যে কোনো ওয়াক্তই মিস হয় না, হয়। তবে ঘরে থাকি যেই দিন 5 ওয়াক্তই পড়া হচ্ছে। সময়ের সাথে সাথে চেষ্টা করব আমি কখনো 1 ওয়াক্তের নামাজও যাতে মিস না হয় সেই দিকে লক্ষ্য রাখা। ভোরবেলা সেহরি করে সেই যে শুয়েছি, তারপরে এখন বেলা করে ওঠা হয়েছে। আর এখানে আমার বাবা সবাইকে নিমন্ত্রণ করতে এখন ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত মানুষ। বলো কেমন কেমন? অতটাও ব্যস্ত নয়। অতটাও ব্যস্ত নয়, বাবা বসে বসে খায়। কি করে তোর বাবা? আমার বাবা সৎ পথে সবসময় মাথা কাটিয়ে কাজ করে, তাই তো? বাবার পরিমাণে বডিতে কাজ কম, ব্রেনে কাজ বেশি, তাই তো? বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার মেয়ে চলে যাবে সেটা বলো কেমন লাগছে? ওটা তো আলাদা। হ্যাঁ এখন আর খুব ভালো লাগছে, লোকজন আসে বাড়িতে, আনন্দ লাগছে আমার। সব লোক খাওয়া দাওয়া করে আনন্দ করতে আসে। এই অনুষ্ঠানেই তো 2-1 মানে লোক যারা আসে না কোনোদিনও, তারাই তো সবাই সবার বাড়ি যায় যে কোনো অনুষ্ঠানে, উৎসবে। তো এটা একটা বাবা মায়ের একটা আলাদা এক্সাইটমেন্ট যে অমুক অমুক আসবে, নিজেদের বন্ধু বান্ধব পরিচিত, তাই তো? সবাইকে বলা হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে, এখনো বাকি আছে। 70% হয়ে গেছে, 30% বাকি। 30% ও বাড়িতে বলার আছে অনেককে, এখন ওইটা বাকি আছে, এদিকটা মোটামুটি হয়ে গেছে, তাই তো? বাবারা দেখো বাচ্চাদের মানুষ করে, তারপরে আবার এত খরচা করে বিয়ে দেয়,
কত কষ্ট করে সব বাবারাই, আমার বাবা বলে না, তিল তিল করে জমায়, তারপরে এই যে একবার একটা অনুষ্ঠান করে কত কি বলবো ধ্বংস হয়ে যায় টাকা পয়সা। চিন্তা হচ্ছে কিছু? ওটা ধ্বংস কেন বলবো, ওটা আনন্দ, আনন্দ চলে হচ্ছে। যাচ্ছে আনন্দ। না আমার বাবার উপায় করার জন্য তো ছেলে মেয়ের জন্য তো উপায় করা। সবাই দোয়া করবে যেন পৃথিবীর সব বাবা মা ভালো থাকে, সুস্থ থাকে। কালকে যখন শপিং করতে যাই, বাবা আমাকে টাকা দিচ্ছিল, মানে দিয়েছে, তোমাদের তো বললাম বাবা দিয়েছে। আজকে আমরা কেঁদে ফেলেছি। বাবা এখন বড় হয়ে গেছে তো কেমন একটা লাগে, হয়তো ওটা কিছুই ব্যাপার না, কিন্তু বাবার থেকে বাবা এত কিছু করে, এত কিছু করে আসছে এত বছর ধরে, যে খুব গায়ে লাগে জানো এখন কিছু দিলে হাতে। কিন্তু আগে একটু গায়ে লাগতো না, 2 টাকা খরচা হলে বলতাম বাপি 4 টাকা খরচা হয়েছে, বাপি দাও। আর এখন এই অনুষ্ঠানটা একা একা সবটা সামলাচ্ছে। সবাই দোয়া করবে। চিন্তা তো আছে না, আমার চিন্তা নেই, আমার জীবনে চিন্তা বলে কোনো জিনিস নেই। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সামনে আমাদের বড় কাজ হতে চলেছে তো এই। আর বাবার একটা শর্ত আছে, বাবা বলে এখানে 3-4 দিন খাবি আর ওখানে 3-4 দিন খাবি। বলো এটা কি সত্যি? একদম। কি বলেছো বলো? এখানে সপ্তাহে 3 দিন 4 দিন আমার কাছে থাকবে, খাবে। আর রোজার সময় এখানে 1 মাস। ওরে বাবা রে গাইস, রোজা ইফতার করে খাওয়া দাওয়া করে চলে যাবে। গাইস তোমরাই কমেন্ট করো তো বাবার এই দাবিটা সত্যি মানে ঠিক না ভুল? ঠিক আছে, এটা হয় কখনো? নিশ্চয়ই হবে। তখন আমার বাবা আমার বাড়ি গিয়ে মাকে নিয়ে যাবে, আমি খাওয়াবো। এখন এত বছর বাবা খাওয়ালো, তখন আমাদের বাড়ি যাবে বাবা, বাবাদেরকে আমরা খাওয়াবো, তাই তো? এখানে একসঙ্গে বেশি ভালো হবে। চলো চলো এসব বেশি বলবো না, এক্ষুনি মন খারাপ হয়ে যাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি আনন্দে চলে যাবো। থেকো। আর আমার যে 2টো মা এখানে থাকবে তখন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।